উনি এমন একজন পয়গম্বর ছিলেন। দানিয়েল আলাইহিস সালাম যখন ইন্তেকাল করলেন, আমার ভাইরা, এই যে দানিয়েল আলাইহিস সালাম জেল সুপারের মাধ্যমে বাদশার স্বপ্ন জানাই দিয়েছে, স্বপ্নের ব্যাখ্যা জানাই দিয়েছে। বাদশা ডাক দেখে, দানিয়েল তুই যে প্রমাণ প্রকাশ করছো, যা আজকে তোর আমি জেল থেকে মুক্ত করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। দানিয়েল আলাইহিস সালাম উম্মতের জন্য উনি ডাক দেখে, আমার একটা জেল থেকে মুক্তি দিল না, আমার 70,000 বনি ইসরাইল আমার উম্মতকে জেল থেকে মুক্ত করে দিতে হইব। এবার বাদশা ডাক দেখে, যা তোর 70,000 উম্মত সহ তোর জেল থেকে মুক্ত করে দিলাম। এবার বাদশা উত্তর ডাক দেখে, ও দানিয়েল পয়গম্বর, একটা কাজ করবা, আমি এতদিন রাষ্ট্র চালাইছি, ভালো পরামর্শ আমার কেউ দেয় নাই, তুমি দানিয়েল পয়গম্বর আমার ভালো পরামর্শ দিলে, আমার স্বপ্ন জানাই দিলে, ব্যাখ্যা জানাই দিলে, আজকে থেকে তুমি আমার রাষ্ট্র পরিষদে একজন উপদেষ্টা। যেরকম সুবহানাল্লাহ। তুমি যেই পরামর্শ দিবা সেই পরামর্শ অনুযায়ী আমি রাষ্ট্র চালাইব। আমার এখানে ভাইরা, এবার দানিয়েল নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আল্লাহ তাআলা দরখাস্ত করছে, আল্লাহ একটা মুখ আসমান থেকে একটা পাথর বেঁধে দিল, আখির জামানার পয়গম্বরের তো পাওয়ার, আখির জামানার পয়গম্বরের তো দাম। হে রব্বুল আলামিন, একটা কাজ করবা, আমি আখির জামানার পয়গম্বরের উম্মত হতে চাই। যেরকম সুবহানাল্লাহ, আমি আখির জামানার পয়গম্বরের উম্মত হতে চাই। আমার আল্লাহ ডাক দেখে, দানিয়েল নবী এইটা কবুল করা যাবে না, এইটা কবুল করা যাবে না। হযরত দানিয়েল আলাইহিস সালাম ডাক দেখে, আল্লাহ এই দোয়া কবুল না করলে একটা দোয়া আমার কবুল করবা, আমার আখির জামানার পয়গম্বরের কোন উম্মতের হাতে আমার দাফন হওয়ার সুযোগ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সেই দোয়া কবুল করেছে। আমার আপনার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আবু বকর সিদ্দিকের জামানা গেল, উমরের জামানা যখন আসলো, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আবু মুসা আশআরীর নেতৃত্বে বাহিনী পাঠালেন ফিলিস্তিনের মধ্যে, ফিলিস্তিনকে বিজয় করার জন্য, সিরিয়াকে বিজয় করার জন্য। সিরিয়া এবং ফিলিস্তিন কিন্তু আগে গেছিল। আমার এখানে ভাইরা, যখন মুসলমানেরা এবার পতাকা উত্তোলন করলেন, ফিলিস্তিন এবং সিরিয়া বিজয় করলেন, এমন একটা মুহূর্তে আল্লাহর নবীর সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু ছিলেন কিন্তু কমান্ডার। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু নবীর মুখ থেকে শুনেছিলেন সিরিয়ার মধ্যে, ফিলিস্তিনের মধ্যে একজন পয়গম্বরের লাশ আছে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু এবার দেশ বিজয় করিয়া মুসলমানেরা গনিমতের মাল করে লিপ্ত হয়ে যায়। কোন জায়গায় কি মাল পাওয়া যাইব, কোন টাকা পাওয়া যাইব, সমস্ত মুসলমানরা টাকার সন্ধান বের হয়ে গেছে, মালের সন্ধান বের হয়ে গেছে। কিন্তু আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু এমন একটা মুহূর্তে কোনো মাল পায় না, মাল তালাশ করে না। এবার তালাশ করতেছে কোন জায়গায় নবীর লাশ পাওয়া যায়। আমার মনে হয় না, এবার রাজপ্রাসাদের মধ্যে গিয়া এবার তালাশ করিয়া একটা কামরার মধ্যে তাকায় দেখে একটা বাস্কের মধ্যে ভূমি করা লাশ আছে। একজন মুরব্বীরে পাইল, জিজ্ঞেস করলো ওই লাশটা কার? মুরব্বীটা দানিয়েল পয়গম্বর লাশ। এত গর্ব ছিল যখন বনি ইসরাইলের মধ্যে যখন কোনো কোথাও দুর্ভিক্ষ আসতো, লাশটা বাইরে ময়দানে নিয়ে গেলে দুর্ভিক্ষ চলে যেত। যেরকম সুবহানাল্লাহ। যখন বৃষ্টি আসতো, বৃষ্টি কোনো মুহূর্তে কমতো না। দানিয়েল পয়গম্বরের লাশটা যখন জমির মধ্যে রাখা হতো, বৃষ্টির মধ্যে হয়ে যেত। এত গর্ব দিয়ে একটা লাশ। আমার এখানে বাইরা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু লাশের সন্ধান পাইয়া খলিফাতুল মুসলিম উমরের কাছে চিঠি লিখলেন, আল্লাহর পয়গম্বরের পরিষদ অনুযায়ী লাশটা পেয়ে গেছে। হযরত উমর ডাক দেখো, আবু মুসা আশআরী তুমি তাড়াতাড়ি দানিয়েল পয়গম্বরের লাশটা দাফন করে নাও, তুমি তাড়াতাড়ি কইরা দানিয়েল পয়গম্বরের লাশটা দাফন করে নাও। আমার এখানে বাইরা তাফসীরের মধ্যে লেখছো দানিয়েল আলাইহিস সালাম ইন্তেকাল করছেন আমার আপনার নবী অর্থাৎ উমরের জামানা আসা প্রায় ২৫০০ বছর আগে। আল্লাহ ২৫০০ বছর দানিয়েল নবীর লাশটারে অক্ষত রাখছে এবং কি বরকতপূর্ণ লাশ বানিয়ে দিয়েছে। আমার ভাইরা, হযরত দানিয়েল আলাইহিস সালাম উনি জন্মকুদের পয়গম্বর। আল্লাহ ডাক দেখে, ইয়া বনি ইসরাইল, ও বনি ইসরাইল জাতিরা, তোমরা স্মরণ করো, তোমরা ওই নিয়ামতের কথা স্মরণ করো আল্লাতী আনআমতু আলাইকুম, আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দান করেছি। আমার ভাইরা, আমার আল্লাহ যে তারা নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে তারা দুনিয়ার নিয়ামত গ্রহণ করলো, দুনিয়ার গ্রহণ করলো, কিন্তু আখিরাত গ্রহণ করলো না। যার কারণে আল্লাহ তাদের উপর রাগান্বিত হইয়া তাদেরকে শাস্তি দিলেন। বলেন তো এই যেই কারণে তাদেরকে আল্লাহ শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিলেন, এই কারণটা আমাদের মধ্যে আছে কি নাই? আছে। আমরা দুনিয়ার মধ্যে কইরা আমরা পরকালে বাদ দিয়ে দিছি। আমার এখানে ভাইরা, যদি আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের সেই নিয়ামতের কথা স্মরণ করে দিয়েছে, তারা ২৫০০ বছর আগে আল্লাহ ২৫০০ বছর পর আখির জামানার পয়গম্বরের কাছে ওই আয়াতগুলো, ওই কথাগুলো, ওই
উম্মতের কাছে আল্লাহ কোরআনের আয়াত বানাইয়া পাঠাইয়া দিয়া আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ যে উম্মতে বনি ইসরাঈলকে নিয়ামত দিয়েছি, তারা নিয়ামতের নাশকরি করেছে, তারা দুনিয়া গ্রহণ করছে, আখিরাতে বাদ দিছে, আমি আল্লাহ তাদেরকে আযাব রক্ষা করছি। তোমরা উম্মতে মুহাম্মদ যদি নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ তোমাদের সেই পরিণতি করব, তোমাদের কমে আল্লাহ আযাবে গ্রেফতার করব। আমার প্রাণের ভাইরা, তাহলে বুঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, এই যে নিয়ামতের বেলায় আমাদের সন্তানগুলো আছে, আমাদের সন্তান আমাদের জন্য নিয়ামত। যে সন্তান নেককার সন্তান নিয়ামত, যে সন্তানের দ্বারা আমার দুনিয়ায় ফায়দা হয়, আখিরাতে ফায়দা হয়, সেই সন্তান আমার জন্য নিয়ামত। যে সন্তান মদ খায়, যে সন্তান জুয়া খেলে, যে সন্তান নামাজ পড়ে না, যে সন্তান বাবার অবাধ্য, সেই সন্তান কখনো নিয়ামত হতে পারে না। আমার কোন সম্পত্তি আমার জন্য নিয়ামত? আমার ওই সম্পত্তি আমার জন্য নিয়ামত যে সম্পত্তি আল্লাহর মসজিদের কাজে লাগে, যে সম্পত্তি মাদ্রাসার কাজে লাগে, যে সম্পত্তি আল্লাহর রাস্তার কাজে লাগে, ওই সম্পদ আমার জন্য নিয়ামত। কিন্তু কোন সম্পদ নিয়ামত না? যেই সম্পদ দ্বারা আমরা টিভি কিনলাম, আমরা এই যে ডিএসএলআর ক্যামেরা কিনলাম গান বানানোর জন্য, আমার যেই সম্পদ দিয়া আমরা আল্লাহর কাছে খরচ করতে পারলাম না, যেই সম্পদ সুদের কাজে বের হইলো, যেই সম্পদটা ঘুষের কাজে বের হইলো, এই সম্পত্তি নিয়ামত কখনো নিয়ামত না। এই জন্য আগে নিয়ামত কিন্তু আমাদেরকে বুঝতে হবে। যে টাকাগুলো আমাদের জন্য নিয়ামত, যেই টাকাটা হালাল পন্থা আসছে সেই টাকা আমাদের জন্য নিয়ামত, যেই টাকাগুলো হারাম পন্থা আসছে সেটা কখনো নিয়ামত হতে পারে না। আমার প্রাণের ভাইরা, যেই সন্তান বাবার কথা শুনে নামাজ পড়ে, বাবার পরিবর্ত, মায়ের পরিবর্ত, মা বাবার কথা ছাড়া চলে না, এরকম সন্তান হলো নিয়ামত। যেই সন্তান বাবার কথা শুনে না, বাবার পরিবর্ত, যেই সন্তান নামাজ পড়ে না, যেই সন্তান সারাটা বিশ্ব গুনাহ করতে থাকে, যেই সন্তান মদ খায়, যেই সন্তান জুয়া খেলে, যেই সন্তান গানের আড্ডায় যায়, সেই সন্তান কখনো নিয়ামত হতে পারে না। এই জন্য আমার প্রাণের ভাইরা, আমার সন্তান নিয়ামত কিনা আমরা যদি দেখি আমার সন্তান নিয়ামত না, আমাদের জন্য সন্তানদেরকে নসিহত করবেন। সন্তান গান শোনা দিত নয়, সন্তান জুয়া খেলা দিত নয়, মদ খাওয়া দিত নয়, আমার প্রাণের ভাইরা সুদ খাওয়া দিত নয়। আমার প্রাণের ভাইরা, আমরা বুঝি না, কিন্তু এই যে সুদ আমরা খাই, আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামা রিবা, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের জন্য ব্যবসা করলাম হালাল আর সুদ করলাম হারাম। তোমরা সুদ খাও, সুদের শাস্তি কি? আমার প্রাণের ভাইরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, কোরআনের মধ্যে সুদের একটা শাস্তি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা সুদখোর কিয়ামতের কঠিন ময়দানেও আল্লাহ সুদখোরদেরকে কিভাবে উত্তোলন করবে? আল্লাহ বলে ইয়াতাখাত্তাফু শাইতান মিনাল মাস, যখন সুদখোর হাসরের ময়দানে উঠবে